অ্যাবসলিউটলি নট, একদম দাম থাকবে না। এই যে রেজাল্ট, ঠিক আছে, এটার হাইপ সর্বোচ্চ 3 মাস, সর্বোচ্চ 3 মাস পর এটা ডাউন। আমাদের সময় আমাদের ফ্রেন্ডরা A+ পাইছে, জীবনে সাকসেস হ্যান ত্যান, আলহামদুলিল্লাহ একটা ফ্যামিলি পাইছি। আমার রেজাল্ট নিয়ে কখনো তারা মানে ওটাকে কি বলে যে অনুশোচনা করে না, ঠিক আছে, যে যা করছিস করছিস, ঠিক আছে। যে আমার মা বলছে তোর ভালো রেজাল্ট হয়েছে, আমি বলছি হ্যাঁ 4.50 ভালো রেজাল্ট, ঠিক আছে, এটা ফাইন। এখন কিছু কিছু মায়ের লাল, কিছু কিছু মা বাবা আছে ছেলে A+ পায় না, দে আর ভেরি ফাকিং আপসেট। আমি এখন একটু খারাপ ভাষা বলি, তোমরা যা ইচ্ছা তাই বলো, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। সো এখন তারা যে কাজটা করতেছে যে তাদের ছেলে পেলে একদম ডাউনে পড়ে গেছে। সো এইভাবে যদি তাদের ছেলে পেলে A+ না পায়, A+ না পাইলে তো তাদের ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তারা তো জীবনে কিছু করতে পারবে না, তাই না? মানে বাংলাদেশে একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে হচ্ছে A+ প্রতিযোগিতা। শিক্ষার্থীরা সারা বছর কুত্তার মতো লেখাপড়া করে, 15-16 ঘন্টা লেখাপড়া করে পরীক্ষা দেয়, A+ পায়, 3 মাস পর সেই A+-এর দাম নাই, তার মামা চাচা লাগে। ইভেন ওই A+ আমাদের কর্মজীবনে প্রফেশনাল লাইফে কোনো কাজে লাগে না, ঠিক আছে। 1 থেকে 10 পর্যন্ত যে পড়লাম, আমার মনে হয় না শুধু বাংলা রিডিং আর রাইটিং, ইংলিশ রিডিং আর রাইটিং, মানে ওই যে ভাষাগত দক্ষতা অর্জনের জন্য যতটুকু লেখাপড়া করা দরকার, ততটুকু লেখাপড়ার বাইরে প্রফেশনাল লাইফে কোনো কিছু ইম্প্যাক্ট ফেলার জন্য যে লেখাপড়াটা করা দরকার, ওইটা স্কুল থেকে পাইনি, কলেজ থেকে পাইনি, রিয়েলি, ঠিক আছে। আমি জানি না, হয়তো অন্য অন্য ইনস্টিটিউশনে হয়, আমার ইনস্টিটিউশনে হয় না। ইটস সো কথা বললে তো অনেক ধরনের কথা বলা যায়, তবে মানে একটা কথা কি, যে আপনার ছেলে A+ পায় নাই, এ নিয়ে কোনো দুঃখ করেন না। ইলন মাস্ক HSC পাস, বিল গেটসের বিষয়টা জানি না। আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, হু ওয়াজ ওন দ্য নোবেল প্রাইজ ব্যাক ইন 1913, তার 5 পাসের সার্টিফিকেট নেই। সো আপনার ছেলে কি করবে A+ দিয়ে? না, এটা কথা আমি A+কে আন্ডার রেটেড করতেছি না। একটা ভালো স্টুডেন্ট, তার কিন্তু মানে একটা পটেনশিয়াল আছে যে সে কিছু করতে পারবে। সো আপনি তাকে সাপোর্ট করেন যে বাবা ঠিক আছে A+ পরে নেক্সট টাইম হবে, তাকে সাপোর্ট করেন। কারণ আপনারা কি করতেছেন, তাকে ডিসকারেজ করতেছেন, এভাবে হবে না, তখন আস্তে আস্তে ঝরে পড়বে। হ্যাঁ, A+ পাওয়া অবশ্যই ভালো, মানুষের দক্ষতার পরিচয় পাওয়া যায় যে তার লেখাপড়ার একটা কনজিউমিটিভ ব্যাপার আছে। সো A+টা খারাপ না, তবে A+-এর প্রতিযোগিতায় যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিজেদেরকে যেভাবে ডুবাই দিচ্ছেন, এটা খারাপ। পাশের বাড়ির আন্টি বলবে যে আমার ছেলে A+ পাইছে, আপনি তখন বলবেন আপনার ছেলে A+ পেয়ে মাসে কত টাকা ইনকাম করবে, ঠিক আছে। কথা বললে অনেক বলা যায়, কিন্তু বলি না, মাইনসে বলতে কি পাবলিক বলবে যে তোমার তো A+ নাই, তুমি A+-এর কর্ম কি বলবে। A+ আমি গণি, হ্যাঁ, যে পোলা A+ পাইছে ওই পোলা এখনো বাপের হোটেলে বসে খায়, দিনে 3 বেলা স্টোরি সারে, আর আমি। সো নিজের ফার্স্ট অফ অল এগুলো এগুলো অসুখ, এগুলো থেকে একদম বের হইতে হবে। এগুলো ছাড়া যদি নিজেকে উন্নতি করতে চান, দেশকে উন্নতি করতে চান, অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হন, জীবনে কর্মমুখী কিচ্ছু করার ট্রাই করেন, স্কিল ডেভেলপ করেন, যেটা আপনার দেশের পুরো পরিবার, পুরো দেশকে চেঞ্জ করে দেবে। A+ পে কিচ্ছু হবে না, A+ ঘরে ঘরে পড়ে আছে, ঠিক আছে। সো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার।